মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো ঘর থেকে ভিডিওটা স্টার্টিং করলাম আর এখন টাইম হচ্ছে 10:30 বাজে। আর তোমাদের দাদাভাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি, মুড়ি খাচ্ছে কত রকম তরকারি দিয়ে। দেখো এটা হচ্ছে কালকে রাতের বেগুন আলুর তরকারি, তোমাদের দাদাভাইয়ের পেটের প্রবলেম ছিল বলে খাইনি। আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, তো দুটো তরকারি দিয়ে দিয়েছি। আর এখানে খাচ্ছে হচ্ছে মুড়ি। দুটো তরকারি সাইড আছে, তার মানে আমি খাইনি, তার মানে খাবো না। তার মানে খাবে না, খাবো না। খাবে না? তো দেখা যাক কি করে। আর এদিকে আমরাও খাবো। তো চলো বাইরেটা এতক্ষণ ধরে ক্লিন করছিলাম, তো দেখো পুরো বাইরেটা ক্লিন করে নিয়েছি সকাল সকাল। আর সমস্ত সবজি টবজি কাটাও হয়ে গেছে। মা ওদিকে সবাইকে মুড়ি খাওয়ার জন্য ডাকছে। আর আমাদের সোহমকে দেখো আসতে পড়ে যাবে। তো সোহমকে নতুন জুতো পরিয়ে দিয়েছি, বলেছি যে এখানটা তো প্রচুর ঠান্ডা, এই জুতোটা এখানেই পরে থাকবে। আর ও এখন খেলছে ওখানে। আর এদিকে দেখো মা এদিকে ভগদিদাকে মুড়ি দিচ্ছে, ভগদিদার জন্য নিয়ে যাচ্ছে। আর আজকে সকালে ফুলকপি আলুর তরকারি করেছিলাম এই দেখো কড়াইতে। আর এদিকে হচ্ছে আমার হচ্ছে ব্রেকফাস্ট, তো রুটি, বেগুন আলুর তরকারি আর ফুলকপি আলুর তরকারি, তো আর আলু সিদ্ধ তো শুনতেই পেলে। আর এদিকে হচ্ছে ভাতের চাল দিতে হবে, গরম জল দেবো, চাল এনে দেবো। তো চলো ভাতের চালটা দিয়ে দিই, টিফিনটাও করে নিই। আর টিভিটাও আজকে রিচার্জ করলাম, তো সব কাজ করছি। তো চলো এরপর তোমাদের সাথে দেখা হবে। তো এখন টাইম হচ্ছে 1টা বেজে গেছে আর বাবা চলে এসেছে চেম্বার থেকে। আর আসার সময় দেখো বাজার করে এনেছে। আমাদের বাড়িটাই মনে হচ্ছে যেন পুরো বাজারের হাট বসেছে। তো চলো তোমাদের দেখাই এক এক করে কি কি আছে। আর সব এখানে সবজি বিক্রি করছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি আছে। এখানে আছে মূলো শাক প্লাস মূলো, আর এখানে আছে হচ্ছে ফুলকপি বড় বড় অনেকগুলোই, 4টে আর 5টা। তো এখানে আছে হচ্ছে বাঁধাকপি, আর আছে বটবটি, আর এখানে আছে হচ্ছে কাঁচা কলা, এখানে বেগুন আছে, ধনেপাতা আছে, গাজর আছে, আর হচ্ছে পাতি লেবু আছে, আর ওখানে আছে হচ্ছে উচ্ছে, শিম, আর এদিকে পটল, টমেটো, একটা বড় কুমড়ো এনেছে, আর এনেছে হচ্ছে পেঁপে, কাঁচা লঙ্কা, আদা। তো চলো তোমাদের সব কিছুই দেখালাম, এইগুলোই নিয়ে এসছে। আমাকে এখন তুলতে হবে সব কিছু। মায়ে দেখো লাল একটা ঢপ নিয়ে নিয়েছে, এর মধ্যে সব এক এক করে তুলে রাখবো। তো চলো এগুলো করে নিই, তারপর আমাদের লাঞ্চও করতে হবে। তো চলো। তো এখন টাইম হচ্ছে 2:30 বাজে আর এই মাত্র লাঞ্চ কমপ্লিট করলাম। আর লাঞ্চটা তোমাদের দেখাতে পারলাম না, তার কারণ এত জোর খিদে পেয়েছিল। তো তাড়াতাড়ি বসেই মানে খেয়ে নিয়েছি। খাওয়ার শেষে তখন মনে পড়ছে যে এই মা তোমাদের তো দেখানো হলো না। তো যাই হোক খেয়ে নিয়েছি। এখন একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখো, কে কে চেনো বলো তো? এটা হচ্ছে কদবেল মাখা। তো খুবই টেস্টি হয় খেতে। আর আজকে মাখাটা তো দারুণ টেস্টি হয়েছে, বাবা মাখিয়েছে। তো চলো এখন এটা বসে বসে আমি খাচ্ছি আর টিভি দেখছি। ওই দেখো, আর তোমার দাদাভাই ফোনে কথা বলছে, এখনো শোয়নি। আর সোম আছে বাবার সাথে ওই ঘরে। তো চলো এটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হবে। তো চলে এলাম ছাদে আর এখন টাইম হচ্ছে 5টা বাজতে যায়। তো ছাদে চলে এসেছি আর এখনো সন্ধ্যা লাগেনি, তো সন্ধ্যা লাগবে এবার। আর আমি চাদর নিয়ে নিয়েছি, খুব ঠান্ডা করছে আসলে ওপরে। আর সোম ওই দেখো টুপি পরিয়ে দিয়েছি, মোজা পরিয়ে দিয়েছি, সোমকে একদম শীতের বস্ত্র মুড়ে দিয়েছি। আর সোম গাড়ি চালাচ্ছে এখানে, ওদিকে পুটুও আছে, আর এদিকে আমি আছি, আছে তোমাদের দাদা ভাই। তো দেখো এখানে খুব কাজে ব্যস্ত, মাখছে হচ্ছে পিয়ারা মাখা। তো পিয়ারা মাখা করার জন্য পিয়ারা কেটে নিয়েছে, আর লঙ্কার একটা আচার দিচ্ছে, আর নুন, তো এগুলো, আর কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়েই তোমাদের দাদাভাই করছে পিয়ারা মাখা। এক মনে করছে, তাকাচ্ছে না কারোর দিকে। আর এদিকে হচ্ছে বিতানি বসে আছে, ওর কোনো ঠান্ডা লাগছে না, চাদরও নেয়নি। তো ও চুল বাঁধতেই মেন এসছিল, কেননা চুল বেঁধে দিতে, কিন্তু ওর চুলটা প্রচণ্ড ভিজে, ওই জন্য আর বেঁধে দিলাম না। বললাম চুলটা শুকাক তারপর বাঁধবো। আর আমি চুলে একদম চুপচুপে করে তেল নিয়ে নিয়েছি, কেননা বাপের বাড়িতে গিয়ে ভালো করে তেল মাখা হয়নি। তো আজকে ভালো করে তেল মেখে নিলাম, কালকে শ্যাম্পু করে দেবো। তো যাই হোক চলো এখন ছাদে আমরা একটু খাওয়া দাওয়া করি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 6টা 15 বাজে। আর আমাদের সোহম এখানে দেখো বসে আছে, বসে বসে একটু ফোন দেখছে আর চোখটা বন্ধ করে হাত পেতে আছে। কেন বলো তো? তার কারণটা দেখো, এদিকে তোমাদের দাদা ভাই আর মা এখানে দাঁড়িয়ে আছে দেখার জন্য। তোমাদের দাদা ভাই সোহমের জন্য কি নিয়ে এসছে দেখো, ডিম টোস্ট। খোলো চোখ। কতটা? পাম্পি। তো এখানে দেখো
সস আছে আর ডিম টোস্ট আছে, Happy তো? সোমের রাতের ডিনার। তো দেখি এর মধ্যে থেকে সোম কটা খায়, আর যদি এক্সট্রা থাকে তো আমরা একটু টেস্ট করতে পারি। তো যাই হোক চলো, সোমের পাপা সোমকে খাইয়ে দিচ্ছে, দেখো। ইয়াম্মি, ঠিক আছে। তো চলো সোমকে খাইয়ে দিই রাতের ডিনার, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন টাইম হচ্ছে 10টা বাজে, আর সোহম ওর পাপার কাছে ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি এই ঘরে এসে ভিডিওটা এন্ড করছি। আর বিতানি ওর কাজ সেরে ফেলেছে, মশারি টাঙিয়ে দিয়েছে। এটা ফাঁকিবাজির 1 নম্বর লক্ষণ, যাতে আর পড়তে না হয়। বাবা পড়ার জন্য বলছে, তো পড়া বাদ দিয়ে মশারি টশারি টাঙিয়ে নিয়েছে। তো এখানে এখন ঘুম দেবে। আর চলো, আমার তো ডিনার হয়ে গেছে, একটা রুটি খেয়ে নিয়েছি, আর মটর দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, তো তরকারি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা মা এখনও খায়নি, একটু পরে খাবে। আর আমি এবার গিয়ে ঘুমাবো, তো প্রচণ্ড জোর ঘুম পেয়েছে। তো চলো, যাই হোক, ভিডিওটা আজকে সারাটা দিন কী করেছি সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট।